বাইরে কি কইতাম, খুকি জন একটু চুপ হয়েছে, এখন বাড়িতে গেছে বুঝছেন। খুকি চুপ হয়ে গেছে, থামছে। গতকালকে শাইনের বউ কিন্তু অপেক্ষা করছে। আরে খুকি ভিডিও দেয়নি, রেগুলার তো 3টা করে কন্টেন্ট দিছে, তার তো কোনো কন্টেন্ট নাই। চিপার ভিতরে ঢুইকে কিতা জানি একটু লাড়ে সারে, কন্টেন্ট তো নাই। শাইন ভিডিও বানায়, শাইনের মার ঘরে যায়, হ্যাঁ, নিজের ঘরে কোনো কাজকর্ম নাই, কোনো কিছু নাই। আর শ্বশুরবাড়ি তো আসে যায় ফুরির প্যাকেট খুলবো আর কি জানি পরোটার প্যাকেট খুলবো, আর শাশুড়ি সামনে দাঁড়ায় রানের চেপা চুলকাইব। তো এই হয়েছে কাহিনী। তো গতকালকে শাইনের বউ কিন্তু খুবই অপেক্ষা করছে, খুবই কখন একটা ভিডিও দিব অপেক্ষা করতেছে। শেষমেশ শাশুড়ি মার ফোন নিয়ে বইছে এক ভিডিও দিতে। যদিও আমি ভিডিও দেখিনি, আপনারা কমেন্ট করছেন। এমন শিক্ষিত আফা, সে বুঝতে পারে নাই তার কাছে সার্টিফিকেটের অভাব নাই। সার্টিফিকেট দিয়ে লেছে ঘর, শাশুড়ির নাম্বার পাবলিশ করে দেয়। আজকে আবার বাইরের বউর সম্পর্ক নিয়ে আসছে। এদের মনে হয় এদের মনে হয় আমাদের শিক্ষিত বটতলার উকিল আফা কিতা কয় জানেননি, কয় তাকে মনে হয় যারা এগুলো বলে তাদের মনে হয় বাবার বাড়ির সঙ্গে রিলেটিভ নেই, বুঝছেননি। রিলেটিভ ওয়ার্ডের মিনিংস কী হয় বাংলা, আর রিলেশন ওয়ার্ডের মিনিংস কী হয় বাংলা, আগে এগুলো বুঝে শুই না আফা তুমি পাবলিকের কাছে আইসো। রিলেটিভ নেই। আর একজন কাইলে বলতেছে আপু আপনি তো মেন কথা মিস করে লেছেন। মিস করে লেছে। আরেকজন কাইলে 10 দিনের মধ্যে সঙ্গম করতে আছে, কার লগে, বদার লগে না অন্য কারোর সাথে। 10 দিনের ভিতরে সঙ্গম পক করে আর সঙ্গম করতে আইছে। কি আর কইতাম। আজ যা দেখলাম বেতার বোতার করে কি তার আনতে আছে আর হাত দিয়ে উড়ে উড়ে খাইতেছে। ফেসবুকে একটা ভিডিও ছাড়ছে, লতি সাথী এসে লতি লই বুঝছেন, দেখাইতে এসে টপ করে হাত ভরে দিছে, নিয়ে হাত হাত ধোয়া নাই কিছু নয়, হাত ভরি খাওয়া শুরু করছে। এগুলো হচ্ছে কাজের লোকদের অভ্যাস। কারণ জানেন কাজের লোকরা কি করে, জনে দেখেছে কেউ না এদিক ওদিক চাইয়া টপ করে খাবারের ভিতরে হাত ভরে দিয়ে মুখে দিয়ে লাগবো। তিশার এখনও পুরানা কাজের লোকের অভ্যাসটা এখনও যায় নাই। আরেকটা বিষয়, আমাদের কি জানি বলে মিম, হেতাই বেলে শ্বশুর বাড়িতে নিয়ে কি বলছে দেখে কষ্ট পাইছে। সাবিনা আইসে বয়ান দিতে, এটা নিয়ে বক্তিমা দিতে। ওরে সাবিনা বক্তিমা দাস কীর্তি তুই হুদাই মানে এমনভাবে আসে অজ্ঞাত্তায় পবিত্র ফাফি সাজি। হায়রে লুলু আফা, তোমার বিচার যদি আল্লাহ করে আর কি। তুমি সোশ্যাল মিডিয়াটা এত সব তোমার এক বাইর বুড়ানি নামাই দেওয়ার পর নোংরাগুলা পুরা ইউটিউবে ভরে গেছে। মানে কি নিকৃষ্ট এরা, কি নিকৃষ্ট লোকজন। শাহিনের বউ খুকি আম নিল কেন, শাহিন 2 দিন 3 দিন পরে ভিডিও বানাইলো 2-3টা করে। আর শাহিনের বউ শ্বশুরবাড়িতে আম ফাটায়, আম গাছের থেকে ফাড়ি বা শ্বশুরবাড়িতে আম বাপের বাড়িতে ফাটাই দেয়। তো দেখেন মিম নাকি কষ্ট পাইছে যে তার শ্বশুরবাড়ির নিয়ে খুকি তার মার গোপন খবর ফাঁস করে দিছে। এটা পাবলিক জানে। তোমার মা আর বাবুর মা দে কোসে মাসে, এখন বাবুর কাছে তুমি, বাবুর সাথে তুমি সঙ্গমে গেছো, যার কারণে এখন তোমার মা ওই যে অন্তরে না মিললেও মুখে মুখে চোখ দেখা দেখি একটু মিলার জন্য কাহিনী করতেছে, এটি আমরা জানি। আর এসব খাবারের খোঁড়া তুমি নিজে দিছো শারমিনদেরকে। যাই হোক, সব বিষয়ে কথা। শাহিনের বোর বাইরের বোর সাথে সম্পর্ক নিয়ে আজকে ভিডিও নিয়ে দেখেছে খুকি চুপ হয়ে গেছে। সব কয়টাই ব্লিশ আবার চতুর্দিক দিয়ে নামছে যে কী নিয়ে ভিডিও বানাবে। মানে এখন একটা নাটক হয়েছে কি জানেন, এই নাটকটা হইলো খুকি বাড়িতে এসে এই নাটকের মধ্যে খুকি যেন কারোর সাথে কথা না বলতে পারে, খুকির সাথে যেন কেউ না মিশে, এরকম একটা দল বানাইছে, দল গঠন করছে বুঝছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ভাই বোনেরা কেমন আছেন আপনারা? আমি ভালো আছি, আবারও আসছি আপনাদের সাথে একটু কথা বলে যাই। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলেন। আর যারা আমার আপুরা ছোটো ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু অবশ্যই হামের টিকা দিয়ে নেবেন। টিকা মনে হয় শেষ হয়ে গেছে নাকি, 20 তারিখ না 21 তারিখ পর্যন্ত সরকারি টিকা দিচ্ছে হামের। আরেকটা বিষয় হয়েছে, আমরা অনেকেই চিন্তিত ছিলাম যে বাচ্চারা তো ছোটোবেলায় 2 ডোজ করে পাইছে, আবার দেখি না। এখন আমি সব এর মধ্যে দেখলাম যে ডাক্তাররা বলতেছে তখন দিল, এখন টিকা দিতে হবে। যাদের ছোটো বাচ্চা আছে 10-12 বছরের নিচে
তারা টিকা দিতে বলছে। এটা নাকি খুবই মানে এইটি হামের যে প্রাদুর্ভাব এত বেড়ে গেছে, খুবই ভয়াবহ আকার নাকি ধারণ করতে পারে। আর একটা বিষয় হলো, আমার একটা প্রিয় আপু হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আছে। আপু আমাকে জানাইছে মেসেজটা দিয়ে, আমার খুবই প্রিয় আপু, সেই প্রথম থেকে। আপু দেশের বাইরেই থাকে, এখন গেছে হজ করতে। তো এখন অবশ্যই আপু আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না, আমাকে জানাইছে যে গেছে। অবশ্যই আপু আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার হজ কবুল করে। যে আশা গেছেন আল্লাহ যেন আপনার সেই আশা কবুল করে। আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের আশাও যেন আল্লাহ তাআলা পূরণ করে। গতকালকে কমেন্টটা করছে, আমার শোনার পরে অনেক ভাল লাগছে। আরেকটা বিষয়, আপনারা মিরপুরের এই ঘটনা রানী স্যারে নিয়ে কথা বলতে বলছেন। বিশ্বাস করেন আমার মানে মানে ভয়ে আমার হাত পা গলা মানে শুকায় গেছে। আমি মানে এদিক ওদিক থেকে ফেসবুক বিভিন্ন রকমভাবে দেখতেছি। একবার আমি ঘটা করে এটার ভিতরে ঢুকতে চাই না, ইচ্ছা করেই ঢুকি নাই, মানে ঢুকি নাই যে কী হয়েছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে। এই 2 দিন থেকে আমি এটার ভিতরে ঢুকে মানে ভালো করে দেখি নাই কী হয়েছে শেষ পর্যন্ত। তো দেখি নাই কেন, আমার আসলে দেখার জন্য যে মন মানসিকতা ওইটা কোনোভাবে আসে না আমার। আমি খুবই মানে দেখলে আমার অনেক ভয় লাগে আর অনেক কষ্ট লাগে, কেন জানি ওইটার কথাই আমি সারাদিন ভাবি, আর আমার মনে হয় যে ডিপ্রেশন চলে আসে, কী যে একটা মানে অসুস্থতা আর অস্থির ফিল করি, এই জন্য আমি দেখি না। তো যাই হোক, আমাদের দেশে আসলে আইন কানুন নিয়ে কী বলবো, আইন কানুন বলতে এটা যদি এরকম যদি এগুলার বিচার হইতো, সঠিক বিচার করতো, প্রকাশ্যে বিচার করতো, সঠিক বিচার করে ফেলতো, অবশ্যই আইন তো আর সবাই হাতে তুলে নিতে পারে না। এই বিষয়টা খুবই ভয়াবহ। চিন্তা করেন ওই মহিলা, যে লোকটা এই কাজটা করছে, সে কত বড় সাইকো, মানে সাথে তার ওয়াইফ বউ সহ জড়িত। আচ্ছা আমরা কোন জগতে আছি রে ভাই? মানে এগুলো হচ্ছে অশিক্ষিত, এগুলো হচ্ছে মূর্খ, এর হচ্ছে কাঠমিস্ত্রি, এই সে এডিনের কোনো পড়ালেখা কিছু নাই। এরা সারাদিন বসে বসে মানে কি বলবো, বসে বসে তারা এই যে ভিডিওগ্রাফিগুলো দেখে, ওইখানে কিভাবে ওই মহিলাকে অ্যারেস্ট করার পর ও নাকি বয়ান দিছে, কি পুলিশের কাছে বয়ান দিছে যে একটা ছোট বাচ্চার সাথে এরকম একটা ঘটনা ঘটাইয়া তাকে শেষ করে দেওয়া, এরকম করে ফেললে এইটা নাকি তার চোখে মানে মানে খারাপ কিছু মনে হয় নাই, মানে সে বলতেছে এটা সাধারণ ঘটনা। আর এটা সে করবে মেয়েটার সাথে, তার ওয়াইফকে বলেই সে এটা করছে। চিন্তা করেন। আর এই বদমাইশ দুইটা বসে বসে এই ইয়েগুলা, যেটা আমি আসলে উচ্চারণ করতে পারি না, যেটা আমাদের গাইডলাইন চলে আসে, যে এই ভিডিওগ্রাফিগুলা তারা দুইজনে পৈশাচিক যে যৌনতা, ওটা দুইজনে মিলে নাকি এসব কাজে লিপ্ত থাকতো, হাজব্যান্ড ওয়াইফ। এবং এই মহিলা বলে এটা সে একটা বাচ্চার সাথে এরকম করছে, এটা নাকি কোনো ইয়ের মধ্যে পড়ে না, ক্রাইম বা অপরাধ বা এটা কোনো দোষের কিছু মনে করে না। আর এই মহিলা যে বয়স্ক বুড়া কেউ তাও না, এই মহিলারও বয়স কম। তো আমি মানে অবাক হয়ে গেছি যে এই মহিলা একটা ইয়াং মেয়ে আর ছোট একটা বাচ্চা, সে পৃথিবীর কী দেখছে, সে একটা নাবালিকা একটা বাচ্চা, তার কাছে কি আছে যে মানে কিছু মানুষ আছে বলবে যে পোশাকের কারণে এমন হয়েছে, এমনে চলছে মেয়েরা, অমন চলছে, এর কারণে এইটা হয়েছে। আচ্ছা এই বাচ্চাটা তার কি হয়েছে, তার কাছে কি ছিল দেখার মতো যে বাচ্চাটাকে এইভাবে করতে হবে? ওর তো আসলে কিছু দেখা যায় না যে ওকে দেখে কারো পৈশাচিক উত্তেজনা শুরু হবে, ওইরকম তো কিছু দেখা যায় না তার শরীরে। তো আসলে কি বলবো, বিশ্বাস করেন আমি ভালো করে দেখি নাই। আজকে যখন ওই মহিলা অ্যারেস্টের পর যখন বিভিন্ন আসতেছে, তখন ওটা দেখলাম, মানে পুরাটা পড়লাম এবং দেখলাম। দেখার পর আমি কেমন যে অস্থিরতা আমার লাগতেছে। আমি যে আমার ভাইয়ের বোর সাথে কথা বলতেছিলাম, ওরও বলতেছিলাম, আমি বলছি দেখো আসলে হয়েছে কি, এগুলোর যদি বিচার হইতো তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটতো না। আপনারা ওই যে কোন জায়গার, এটা কুষ্টিয়া না কি জানি কোন জায়গার, উত্তরবঙ্গেরও তো মনে হয় না, সঠিক মনে নেই, যে আসিয়ার বিষয়টা এখন পর্যন্ত এটা হওয়ার পরে এখন পর্যন্ত ওদের কোনো বিচার তারা পায় নাই। এবং উল্টা কিছু বদমাইশ ইউটিউবার, কিছু বদমাইশ সাংবাদিকরা তারা লিখতেছে
যে আসিয়ার বোন এই কাজ করছে তার প্রেমিককে দিয়ে, তা মানে ঘুরাই দিছে, বিষয়টা ঘুরাই দেওয়ার জন্য। গতকালকে বা ওই যে মা যে বাচ্চাটাকে পিছনে হাত বাইন্দা মাইরা মাইরা খাওয়াইতেছে, কীরকম কইরা নির্যাতন করে করে খাওয়াইতেছে। তো এখন এক বদমাশ দেখলাম ফেসবুকে লিখছে, মোট তো ঘুরে গেছে, কিছু তো একটা কাহিনী আছে, কিছু তো একটা কাহিনী আছে। ওই বাচ্চার বাবা ইটালি নাকি কোথায় থাকে না, লন্ডনে থাকে, সেই বাবা তার খালাতো বোনের সাথে পরকীয়ার সম্পর্ক। তো আমি একটা সোশ্যাল মিডিয়ায় কোথাও কমেন্ট করি না, মানে করা হয় না। তো আমি লিখলাম যে ওর বাবার পরকীয়ার সাথে বাচ্চাকে নির্যাতন করার মানেটা কোথায়? কত ছোট লোক হইলে তোরা এরকম একটা বিষয়কে, মানে দুইটা টাকা ইনকাম করার জন্য এরকম একটা বিষয়কে এইভাবে একটা মানে চলমান মামলার মোড় ঘোরানোর জন্য চেষ্টা, মানে কি ভয়ঙ্কর অবস্থা। বাচ্চার বাবা কী করছে তার বিচার তো পরে, কিন্তু একটা বাচ্চার উপরে এই খাবার নিয়ে মা হইয়া কীভাবে একটুকু একটা বাচ্চার হাত পিছনে বাইন্দা জুলুম করতেছে, আর পুলিশের কাছে বলে তার বাবা খালাতো বোনের সাথে পরকীয়া করছে। তো এই মহিলাও নাকি আরও কয়েকটা বিবাহিত ঘরের আরও কয়েকটা ঘর ভাঙ্গা নাকি আইছে এইভাবে বাচ্চা বাপের কাছে রাইখা রাইখা। তার পুরুষগুলো কীরকম মানে ভাদাইম্মা যে এরকম হাঙ্গুটি বেটি করে ধরে ধরে বিয়ে করে আবার সংসার করে, মানে কি বলবো। তো এই আজকে কয়দিন এত নৃশংস ঘটনাগুলো ঘটতেছে, ঘটছে মানে দেখলেই মানে শরীরে পশম কাটা দিয়ে যায়। অনেকে আমরা বলছেন আপনি একটু কথা বলেন এই সমস্ত বিষয়। আমি নিজে এগুলোর ভিতরে ঢুকতে চাই না, আমার ঢুকলে আমি ভয় পাই, আমার সারাদিন মানে ডিপ্রেশন চলে আসে, অ্যাংজাইটি শুরু হয়, যে কেমন জানি লাগে, নিঃশ্বাস নিতে পারি না এগুলো দেখলে, এত ভয় পাই। যাই হোক, এটা আমার ভিডিওর বিষয় না, আপনারা বলছেন একটু শেয়ার করলাম। আপনারা আপনাদের বাচ্চাদের দিকে দয়া করে, যাদের ছোট বাচ্চা স্কুল গোয়িং বাচ্চা আছে, স্কুল কলেজ গোয়িং বাচ্চা আছে, এদের সাথে ছেলে হোক মেয়ে হোক, আপনারা প্লিজ বাচ্চাদের যত্ন নিয়েন এবং বাচ্চাদের খেয়াল রাখেন। মা হিসাবে আমার তো বেশিরভাগ ভিডিও আমার আফুরা দেখে, বেশিরভাগ ভিডিও যদিও আমার দেশের বাইরে থেকে আর দেখে, এই দেশের ভিতরে যেসব আফুরা আছেন, বাচ্চাকে কারো কাছে চাচা মামা খালু কারো কাছে মানে হেফাজত না, নিজের বাচ্চা নিজের কাছে ছাড়া আর কারো কাছে হেফাজত না, নিজেরা বাচ্চাদের খেয়াল রাখেন। আমি এখন মূল ভিডিওতে চলে যাই। যাদের এই অংশ ভালো লাগবে না আমার এই কথাগুলা, প্লিজ একটু টেনে সামনে এসে দেখবেন। আর আমি চেষ্টা করব পিছনের দিকে একটু বাড়াই বলার জন্য, মানে বাড়াই বলার জন্য কি, আমার যতটুকু কন্টেন্ট আছে অতটুকু পিছনের দিকে তুলে ধরবো, আপনারা এখান থেকেই দেখবেন। যদি ওই অংশটুকু ভালো না লাগে দেখেন না। যাই হোক, শারমিনের বিষয়ে আমি একটু কথা বলি। শারমিন বলতে শাহিনের বউ শারমিনের বিষয়ে একটা কথা বলি। শারমিন তার ভাইয়ের বউর সাথে তার সম্পর্ক নিয়ে সে দিতে আসছে, ওই যে বটতলার উকিলাফা আসছে দিতে, কি বলে বক্তিমা দিতে। এটা ভুল, বাবার বাড়ি নিয়ে কন্টেন্ট নাই, কি দিবে বাবার বাড়ি নিয়ে বক্তিমা। ওই যে ভিতরে মুরগির খাঁচার খুবড়ির ভিতরে যে দিক দিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কাতা গায়ে দিয়ে ঘুমায়, ওই দিক দিয়ে রান্ধে। তো এই খুবড়ির ভিতরে একটু রান্ধে, কন্টেন্ট তো আর না, কী করবে। তো খুকি তো ওই ঘরে থাকতো, শাশুড়ি মা সব ব্লগ ভিডিও দিত, ওইটা খুকিরটা চলতো। আফার কোনো ভিউজ নাই, না থাকাতে সে উঠে পড়ে লাগছে যে খুকির জায়গাটা দখল করতে, মানে খুকির যে অবস্থানটা আছে, জায়গা বলতে আবার জায়গা জমিন না, অবস্থানটা আছে ওই জায়গাটা সে হাতাইতে চাইছিল। সম্ভব যে একটা মানুষকে যখন একটা পরিবার থেকে অনার করে বা ভিউয়ার্সরা যদি দেখে, ওই যে একজনের জায়গাকে আরেকজন নিতে পারে, এটা কোনোদিনও সম্ভব না। এই যে হুদাই মানে জামাইবো 2 দিন একজন ভিডিও দিছে সারছে, জামাইবো 2 জন মিলে ভিডিও বানান লাগে, 2 জন মিলে তো ভিডিও বানান লাগে না। এবং শাহিনের টাইটেল থাম্বনেল এগুলো সম্পূর্ণ এই যে বেয়াদব মহিলা যে লেখে, এটা হচ্ছে চ্যাপার মুখের ভাষা। দেখবেন চ্যাপা কথায় কথায় খুকিরে বলবে বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, ওইটুকু। কিন্তু আর একটা ভুল ধরার মতো কোনো জায়গা, মানে বলার মতো কোনো জায়গা চ্যাপা খুঁজে পায় না, যার কারণে বেয়াদব মহিলা বলতে থাকে। শাহিনের টাইটেল থাম্বনেলও কিন্তু চ্যাপা লিখে দেয়। আর শাহিন যদি লিখতে যায়, শাহিন ওই তিসার মতো আলুরে খালু লিখবো, খালুরে ভালো লিখবো, এগুলা করবে। এখন কথা হচ্ছে
তার ভাইয়ের বউর বিষয়ে সে কথা বলতে বসছে। আপনারা কি দেখছেন না, ওর ভাইয়ের বউ কেটনিটা ওরে নিয়ে ভিডিও বানাইছে কিছুদিন। এই যে ও ও যে ওর ভাইয়ের বউ অত্যাচার করে ভিডিও বানাইছে, ওর জন্য থাকতে পারে না এই বাড়িতে। আর ওই মহিলা তখন ওর ভাইয়ের বউ ওই যে বাচ্চা হওয়ার পর তার বাচ্চার প্রতি তার ভাই দায়িত্ব পালন করে না, তা এগুলো নিয়ে যখন শ্বশুরবাড়ির মানুষরা কোনো করে নাই, যখন ও বদনাম করছিল ভিডিওগুলা ওই মহিলার বাচ্চা কিডনিটার বাচ্চা হওয়ার পর, তো যে চেপা বলছে কি ওর ভাই থেকে চ্যানেলটা কাইরা নিয়ে চ্যানেলটা ডিলিট করে দিবে। কি পাওয়ার! এই মহিলা সাবিনা তিশা যারা আছে এদের থেকে আরও বেশি জঘন্য ডেঞ্জারাস। কারণ হয়েছে এই চেপা একমাত্র তিশারে এই চেপা ধমক দিয়ে দমাইছে। চেপারে নিয়ে কথা বলার মতো সাহস তিশার নাই। ধমক দিয়ে ভিডিও বানাইছিল চেপা তার মা আর তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে যেন কোনো কথা না বলে। তিশা কিন্তু এক ধমকেই কিন্তু মানে একদম বটে গেছে, জোকের মতো মুখ গুছাই ফেলছে, চেপারে নিয়ে কিছু বলতে সাহস পায় না। তো ওই যে যেই করে আপনি দেখবেন আপনার পরিবারে কোনো কোনো পরিবারে দেখবেন যেই ছেলেটা বেশি ইনকাম করে, বাবা মা ভাই বোন সবার জন্য করে, তারে বেশি চাপে বেশি। যে বউটা সংসারে কাজ করে বেশি তারে বেশি চাপে বেশি, তার কাজের লোকে বানাই ফেলে পুরো পরিবারের লোক মিলে। তা চেপা যে কোনো কিছু করে না, বলবে যে ও তো এরকমই, ও তো করে না। ওই যে যে করতেছে তার উপরে এক্সপেকটেশন বেশি রাখে, এবং কিছু করলে সামান্য দোষ ত্রুটি যদি একটু দেখে তাইলে সবাই মিলে ওরে চাইপা বসে, কারণ ও কাজের লোক। আর যে করে না তার প্রতি কোনো নাই, আশা আকাঙ্ক্ষা করার জন্য মানে চিন্তা ভাবনা যে সে করবে। তো চেপার প্রতি হয়ে গেছে করিম ব্যাপারী পরিবারের সেম অবস্থা। যেমন দেখেন নাই তিশারে দমকল লগে তিশারে বন্ডাই লেছে, তিশা চুপ হয়ে গেছে গা, তিশা বন্ডে গেছে। তো এখন ওই যে সাবিনা মিম দেখেন না বড় ভাবি করা শুরু করছে। ওই যে বুতুড়ির লগে যখন ঝগড়া বিবাদ লাগাই যে চলে গেছিলো, বুতুড়ি যে নিয়ে সনবাড়িতে বই সেফারে নিয়ে সেফা কী করছে বাসন দিল। তো এখন এরা হয়েছে নির্লজ্জ, এরা সোশ্যাল মিডিয়ায় করে মানে নোংরা করে, ছড়াই দিয়ে যাইয়া আবার কিন্তু ঠিকই এরা কি করে, আবার এগুলো ভুলে যায়, আবার নির্লজ্জের মতো আসে আবার ভাষণ দিতে। তো এই চেপার ভাইয়ের বউ চেপারে নিয়ে ভিডিও বানাইলো না, যে তার কারণে সব কিছু হইতেছে। এই ভিডিওগুলো আমরা হাইড করছে, চেপার ভাইয়ের চ্যানেল ডিলিট করে দিতে চাইছিল, চ্যানেল চালাইতে দিতে চাইছিল না, তার ভাইয়ের ধমকের উপরে রাখে। আর বললো না আজকে বসছে, আমি আমার বাবার বাড়িতে যাইতে পছন্দ করি, থাকতে পছন্দ করি, আমি হয়ে যায়, কারণ অন্যকে তুলনা করে নিজেদের সাথে। খবিশ একটা মহিলা, নিজে ভাগি যাওনি মহিলা। এই ভাগি যাওনি মহিলা কি করছে জানেন, মানে এরা কেন বলতে পারে যে বাবার বাড়িতে যায়, অন্যরা যায় না, ওদেরকে থাকতে দেয় না, বাবার বাড়িতে মনে হয় ওদের সাথে রিলেটিভ নাই, শিক্ষিত আবার রিলেটিভ নাই, একজন সঙ্গম করে আরেকজন বাবার বাড়িতে রিলেটিভ নাই। তো এখন কথা হয়েছে কি জানেন, কারণ হয়েছে অন্যরা যাইতে পারে না কেন বাবার বাড়িতে জানোস, তারা তাদের হাজব্যান্ডের রুজি খায়, হাজব্যান্ড চাকরি করে, অফিস করে, হাজব্যান্ডকে রাইখা যাইতে পারে না এবং হাজব্যান্ডের কথা শুনতে হয়। আর তোমরা কি করো, বেকার ভাদাইম্মা নিয়ে সংসার করো, যাদের কোনো ব্যক্তিত্ব নেই, তাদেরকে জুতার বাড়ি দিয়ে নিয়ে যাও, আবার জুতার বাড়ি দিয়ে আনো। ঘর থেকে যখন ছাইড়া যাও, বাদাইম্মা আইসা ক্যামেরার সামনে ভ্যা করতেছে, আপনাদের ভাবি আমি কাপড় কোথায় রাখবো, আমার একটা মগ কোথায় রাখবো। তারা এতদিনের সংসারে সে একটা পানির মগ পর্যন্ত কিনে নেয়। এই জন্য ভাদাইম্মা জামাই হওয়ার কারণে দুদিন পর বাবার বাড়িতে চলে যাও। আর যারা ব্যক্তিত্ব আছে, হাজব্যান্ড যেই রোজগার করে, বউ ফালার মতো যোগ্যতা থাকে, যার আত্মসম্মান বোধ আছে, সে বউকে দুদিন পর বাপের বাড়িতে যাওয়ার পারমিশন দিবে না। তোমরা হইলা বাউন্ডেলা, তোমাদের কোনো জীবনযাপন নাই, তোমরা হইলা হাঙ্গুড়ি বেডি কইলে এখন তো জিজ্ঞেস না হাঙ্গুড়ি বেডি কিতে, যাদের 2-3টে বিয়ে হয় না, এডিরে আমার অঞ্চলের ভাষায় হাঙ্গুড়ি বেডি বলে, বুঝছেন। তো এই হাঙ্গুড়ি বেডিরা বেকার ভাদাইম্মা বাইদানিরা দেখবেন চুলে ফুসু মুসু লাগায় দুদিন পর ছায়া পেটিকোট হিন্দি টিং করে যে না আছে, বাইদানিদের জীবনের সাথে এদের জীবনে প্রচুর মিল। বাইদা বেটারা ঘরে বই থাকে, ইনকাম করে না,
কোনো পরিবার সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করে না। আর বাইদানিরা সারা গ্যারাম করে আনি, রোজগার করে আনি, তারপরে রোজগার করে আনি না বাইদ্যা বেড়ারে টাকা পয়সা দিয়ে খাওয়ায় আবার রাখে। তেমনি এদের জীবনটা হয়েছে এমন যে এরা ওই যে বসছে পাবলিকের কাছে দোকানপাট খুইলা বসাইয়া এই বাদাইম্মা জামাইদের কাছে বিয়ে বসে সারাদিন বাপের বাড়িতে দৌড়াইবো আর ঘরে দৌড়াইবো, বাপের বাড়িতে দৌড়াইবো আর ঘরে দৌড়াইবো, আর ওইদিকে যায় ভাইয়ের বোরে বাপের বাড়িতে থাকতে দেয় না। শোনেন, এই মহিলা বলে যে সে বাপের বাড়িতে থাকতে পছন্দ করে, সে কমফোর্ট ফিল করে, ওইখানে তার শান্তি মিলে। তোমাদের মতো আর কি শান্তি মিলে, তোমার যেমন এনে থাকতে পারো না, শান্তি মিলে না, শ্বশুরবাড়িতে শান্তি নেই, কোনো কাজে নাই, কর্মতে নাই, তোমার শান্তি মিলে না, বাবার বাড়িতে চলে যাইতে পারো। কারণ তোমার জামাই যদি আজকে কর্মঠ মানুষ হইতো তাহলে এরকম যাইতে পারতা না, জামাই যাইতে দিত না। যে আমি খাবো কোথায়, আমি দেবো কোথায়, দেবর বোর উপরে ফালাই তুই বাপের বাড়ির যাই বই থাও জামাইয়ের লগে ঝগড়া করে, জামাইরে বানাও ভাদাইম্মা গান জুটতে, আমার স্বামীকে আমি বলবো, আমার হবে না তো এটা, কারণ এটা তো পাবলিক প্লেস। তুমি পাবলিকের কাছে আইসা তোমার জামাইরে বলছো ভাদাইম্মা গান জুটি, কোন বেডির লোকের রাত কাটে সারা রাত থাকে, যাত্রা ফালায়, যায় নাচে, ওইখানে গাঞ্জা খায়, জুয়া খেলে, টাস খেলে। এগুলো তোমার মুখের কথা, এগুলো আমাদের কথা না, পাবলিকের কথা না। তো এই মহিলা ভাগিজান্যা মহিলা, বাগুনি মহিলা পাবলিকের কাছে আইসে এনে সোবাদনে আমি এইটা সার্টিফিকেটের বড়াই দেখায়। একটা মানে একটা ওয়ার্ড মিলে লিখতে জানে না, সার্টিফিকেটের বড়াই করে। সার্টিফিকেট দিয়ে কী করবে, বটতলায় দুই পানি খাইবা, সার্টিফিকেট নিয়ে আইসে আমাদের অটো পাস, ঠেলা ফাঁসাফা দূরে থাকে, এত পাওয়ারই থাকে সার্টিফিকেটধারী মেয়েরা। বিয়ে বসার আগে আমার তো সার্টিফিকেট আছে দিস্তায় প্যাকেট পরা। এখন আমি চিন্তা করব যে আমি কার কাছে বিয়ে বসবো, বাবা মা চিন্তা করবে কার কাছে বিয়ে, ওই বেটা কী করে, ওই বেটার শিক্ষাগত যোগ্যতা কী, ওই বেটার বংশ কী, ওই বেটা কয় টাকা ইনকাম করে, আমার মেয়েরে ফালতে পারবে কি না, এটা দেখে বিয়ে দেয়। তোমরা হইলা বাইদ্যানি, তোমরা রোজগার কইরা বাইদ্যারে খাওয়াইবা, এটা হচ্ছে তোমাদের জীবন। আবার বলতে আসে অন্যরা বাপের বাড়িতে যায় না, বাপের বাড়িতে চুলাচুলি ঝগড়া বিবাদ তোমাদের মতো ফকিন্নিগুলা করে। কোনো ভদ্র পরিবারে ভালো মেয়েরা যায় বাবার বাড়িতে, সময় বুঝা যায়, তাদেরকে মাথায় উইটটা গোস্ত মাছ দিয়ে খায়। আর তোমরা গেলে ভত্তা নিয়ে বসো, তোমরা আইলেই টেবিলের মধ্যে কোথায় ভত্তা আসেনি ওগুলো নিয়ে বাবার বাড়িতে খাইতে বই যাও। কারণ দুদিন পরে যাও তো মান সম্মান কোনো কিছু থাকে না। জামাই আসলে জামাইয়ের প্লেটে গুঁড়া ইলিশের লেজ ভাজা আর ভত্তা। আর সাধারণ পাবলিকদের বাড়িতে জামাই যাওয়া মানে আপ্যায়নের ধুম লাগে, রোস্ট, পোলাও, কোরমা, গরু, খাসি যা আছে চেষ্টা করে শ্বশুরবাড়ির ফ্যামিলিরা জামাইদেরকে খাওয়ানোর জন্য, যে ভালো করে যেন আপ্যায়ন মিলে জামাই এবং মাইয়া খাওয়াই। আবার বাটি বইরা রোস্ট, পোলাও, গোস্ট আসার সময় বক্স বইরা দেয়। আর তোমরা এলে যেই আসুক ভত্তা, শখের শাক কুড়ানি, মানুষের ক্ষেত্রে শাক চুরি করে নি, তারপরে দিই কী বলে ইলিশ মাছের লেজ, এটি দিয়ে বসাই দাও। কারণ আসবে কীভাবে, বলে যে তোমাদের যারা বলে তাদের হয়তো বাবার বাড়ির সাথে কি জানি নেই, ছাগল কোন হিনকের রিলেটিভ কোন জায়গায় বলতে হবে, রিলেশন কোন জায়গায় বলতে হবে, এইটার মিনিংস জানোস না, রিলেটিভের মানে কি আর রিলেশনের মানে কি। আইসে এনে আমার সার্টিফিকেটের বড়াই দেখাইতে ওরে সেফা। রিলেশন মানে হয়েছে সম্পর্ক, হ্যাঁ, আর রিলেটিভ মানে হয়েছে আত্মীয়। বলবি কালকে পাবলিকরে এসে বলবি যে রিলেটিভের মানে কি আর রিলেশনের মানে কি, এর মধ্যে বলবা। কারণ ওইখানে সব মূর্খ গোবরগুলো আছে, এগুলারে বলবা, গোবর গণেশ, সবগুলো গোবর গণেশ, এদেরকে বলবা। পাবলিকের কাছে এসে এসব শিক্ষিত সার্টিফিকেটের কথা বললে এসব ভুলভাল ইংলিশ বলতে আসবে না পাবলিকের সামনে। এগুলা গোবর গণেশদের মধ্যে বলবা, তারা এগুলার মানে বুঝবে না। হাসি আসে, ওই যে এর কেট নেই ভাইয়ের বউ কয় বাচ্চা ওই ঘরে যায়, ওই ঘরে যায়। আরে একটা বাচ্চার জন্ম দাদার বাড়িতে, তার স্থায়ী ঠিকানা এটা, তার মানে ব্লাড কানেকশান এইখানে, বাচ্চা এইখানে থাকবে না কোথায় থাকবে। এদের যুক্তিগুলো দেখেন না কেমন। এদের আসলে ওই যে জামাইগুলো হয়েছে বেকার ভাদাইম্মা, শ্বশুর বাড়িতে যায় গজ জামাই খাটে, এই জন্য ওই যে বাইদ্যা নিগো মতো নৌকার মধ্যে রাইখে এরপরে ইচ্ছা মতন শেষে জামাইটিরে কথায় কথায়। আর খুঁজে ভাইদানিরা বাধ্য করে বাইর করে যেন এরকম বাপের বাড়িতে নিয়ে মগা বানায় রাখতে পারে। যদি চাকরি বাকরি জীবী হাজব্যান্ড হইতো আর ওয়াইফকে রুজি করে খাওয়ানোর মতো যোগ্যতা থাকতো, জীবনে সারাদিন এরকম বাপের বাড়িতে কোনো মেয়ে দৌড়াইতে পারে না। কারণ পারবে কীভাবে, ধরেন একটা হাজব্যান্ড ব্যবসা করতেছে, একটা হাজব্যান্ড চাকরি করতেছে,
বা একটা হাজব্যান্ড ব্যাংকার, গভর্নমেন্ট চাকরি, প্রাইভেট চাকরি, এক একজন এক এক ডিপার্টমেন্টে চাকরি করতেছে। এখন আপনি 2 দিন পর পর বাপের বাড়িতে যাইতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার হাজব্যান্ড অফিস করে, আপনার খাবারের খেয়াল রাখতে হবে, রান্নার খেয়াল রাখতে হবে, অফিস থেকে ফিরে কী খাবে। আপনি গেলেও সেই একটা পিছুটান থাকে যে আমি যে যাইতেছি অন্তত 1 সপ্তাহ খাবার রেডি করে দিয়ে যাইতেব। তো এই বাইদানিদের তো কোনো এই সমস্ত কোনো চিন্তা ভাবনা নাই। বাদ্যা বিয়ে করছে, বাদ্যাও লগে লগে ব্যা ছাগলের মতো পিছে পিছে দৌড় দে, শ্বশুর বাড়ির যে প্যাকেটের তাই কাঁচায় কাঁচায় পুরি বের করে। আর নর্মাল জামাইদেরকে বসাইয়া ঘরের মধ্যে নাস্তা দেয়, জামাই কিছু আনলে আইনা বোর হাতে দেয়, ভিতরে নে শালাশালির হাতে দেয়, তারা প্লেট সাজাইয়া জামাইয়ের সামনে আনি দেয়। আর তোরা এতই বাদ্যানি যে জামাই পলিথিন কাঁচায় কাঁচায় প্লেটের তাই পরোটা বাইর করে। আবার এখানে এসে বাবার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি, প্রেসিডেন্টের মাহি আইসে আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়ি। বউ 2জন মিলে, এই যে শাহিন নাকি 6বার ভাত খায়, তিশার মার ঘরে যায়, খুকির আইনদালা ওইখানে যায় খায়, উনি ওনার বাবার বাড়িতে যায়, বসে থাকে, সুখ করে, আরাম করে। মিম যে কথাটা বলছে যে আমার ভাই 6 বেলা ভাত খায়, এনে উনি বাবার বাড়িতে বইথায়। আর ভাদাইমা শ্বশুর বাড়িতে মাঝে মাঝে মনে চোখে লজ্জা লাগে কতক্ষণ বইথায়। সেফার লগে যখন ফারে না, ছেঁচা মারে, তখন আইসা মার ঘরে আই বইতা খাওয়ার লাই। আর নাইলে খুকি জন ছিল, এই যে খুকি বাধ্য হইয়া ভিন্ন হয়েছে বাদাইম্মার কারণে। কারণ বাদাইম্মার বউ 2 দিন পরে পরে বাগি জায়গা, তো বাগি গেলে বাদাইম্মা কোনে খাইব, বাদাইম্মার তো ভাত দেওয়ার কেউ নেই। তো বাদাইম্মা যায় কী করে, মার হাইলার ভিতরে মুখ দেয়, আর নাইলে খুকির হাইলার যে মুখ দিত। তো খুকি কী করতো, যখন চোখ কান তোলা শুরু করছে, বিরক্ত হওয়া শুরু করছে এই বাদাইম্মার কারণে, আবার এই কোহিনুর বেগম ভিন্না খাওয়া শুরু করছে। এটা আমরা বলিনি, এটা মিম বলছে, হ্যাঁ এটা মিম বলছে। এবার আসি সোফা লড়াইতে পাবলিকের সাথে। দেখেন সেদিন আম নিচে কিনলেই এই বাদাইম্মা আর বাদাইম্মার বউ 2-3টা করে ভিডিও বানাইছে, শুধু আম আম আম। আবার বলিস না আমি বাদাইম্মা বলছে, বাদাইম্মা তিশা বলছে। এবার বলিস তার বাইরে সে তিশা বলছে, আপনি বলবেন কেন? হবে না তো, এটা তো পাবলিক। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে না, সে যখন তার উদ্ভট কোনো আচরণ করে তখন সাধারণ জনতা এটা নিয়ে বলে। আর তোমরা কোন ক্ষেত্রে মূলা, তোমরা পাবলিকের কাছে আইসা এগুলা করবা, পাবলিক তোমাদের কেন দুইব না, শাড়ি দিব না, দুইয়ে কি শাড়ি দিব নাকি? এই যে দেখেন আম নিয়ে কি গন্ডগোল করলে জামাইব 2জন, যে আম নিলে কেন, আম নিলে কেন। খুকি কিন্তু আম নিয়ে পরে আর একটা ভিডিও দেয়, আম নিয়ে আমের বিষয়ে কথাই বলে নাই। খুকি কিন্তু চাইলেই আমের বিষয় নিয়ে আবার হুলু হুলু করে কতটি ভিডিও বানায় ছাড়তে পারতো, তো খুকি ছাড়ে নাই। কিন্তু দেখেন যখন গাছের আম পারছে তখন এই চেপা কী করছে, আম দিয়ে তার ভাইয়ের বউ তার বাপের বাড়িতে পাঠাই দিছে। খুকি তার সন্তানদের নিয়ে আচার বানাইছে, বা সন্তানরা মিলে সবাই মিলে খাইব, তার হক আছে, তার সন্তানদের হক আছে। তো সেই হিসাবে সে নিজে খাওয়ার জন্য, বাপের বাড়িতে পাঠানোর জন্য না। শাহিন বাদাইম্মা আম পারছে, ওই আম কিন্তু শাহিন বাদাইম্মার বউ বাপের বাড়িতে পাঠাই দিছে, বাপের বাড়িতে পাঠিয়ে দিছে। আবার ইয়ে না এসে বাবার রাজকুমারী আসে বাবার বাড়ি বাবার বাড়ি করতে। বাবার রাজকুমারী হইলে এরম একটা ভাদাইম্মার লগে তোমার বিয়ে দেখা, যার কোনো রুজি রোজগার নাই, চিনা দেখা পরিচিতের মধ্যে, নিজেদের মধ্যে 3 তালাক খাওয়া বেড়া একটা বাচ্চা আছে, সব মিলাইয়া দেখার পরে আইসে এখানে বড় লোকই কথা বলতে, বাবার বাড়ি। মানে আকাইম্মার ডেকি মহিলা, সংসার করার কোনো ইচ্ছা নাই, শুধু ইউটিউবের টানে বিয়ে বসছে, শুধু ইউটিউবের কারণে বিয়ে বসছে। বাদাইমারও কিছু করার নাই, 3টা বউ চলে গেছে, নাইলে বাদাইম্য দিত 3 তালাক মারি এদিন গে ইয়ার মতো, নেতার মতো, রাজমিস্ত্রির মতো। আর এটার নাম কি, খুকির মধ্যে ঝামেলা লাগাইছে তো এই বাদাইম্মা, যে একসাথে ছিল, একসাথে খাইছে, প্রত্যেকদিন যে খাওয়ার লাই বই দেখতো। মানে এই বেডির কোনো লজ্জা নাই। মিজান কয়দিন খুকির নামে বদনাম করার জন্য ইউটিউবে আসছে, করে নাই। তাদের স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো, এবং খুকি অপরাধ করলেও খুকির ভিতরে শাসন করে, সামনে আসে না, তাদের মধ্যে বোঝাপড়া ভালো। আর এই বেডির নিয়ে কইনুর বেগম এদিক দিয়ে রান দেয়, আর এই বাদাইম্মা ফাঁসে বই ব ঠিক আছে নি বে কাম করতে চায় না, কাম চোর, সেইখানে থাকতে চায় না। বাদাইম্মা বলে দিছে যে তোমার বাবার বাড়ি টাবার বাড়ি কিছু না, তুমি হইলা কাম চোর, কাম করবা করে তুমি, এর পরে তুমি এটা স্বীকার করবা। হ্যাঁ ঠিক আছে, আমি আমার শরীরে রিল্যাক্স দিব, আমার বাচ্চাদের নিয়ে পারি না, আমার এই না সেই না, বাচ্চা 2টা পর তোমার হইতে পারে, আর বাচ্চা 2টা নিয়ে আর পারো না। মানে পাগলের প্রলাপ। আই পাবলিকের কাছে আসে এখানে, বই নিজের ব্যক্তিগত জীবন দেখাইব এখানে, আবার পাবলিককে বলবে আমার পার্সোনাল বিষয় পার্সোনাল রাখো, পাবলিকরে দেখাইও না। সব কয়টারে বলি যে পার্সোনাল বিষয় যদি হয়ে থাকে পার্সোনাল রাখো, পার্সোনাল বিষয় পাবলিককে বলবা না,
পার্সোনাল বিষয় কেন পাবলিক প্লেসে আইব। তো আরেকটা বিষয় হয়েছে সাবিনা একটা বক্তিমা দিল বইবে আমার মা 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 বে 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 ভে ছাগলের 3 নম্বর বাচ্চা। ওই যে বাদাইমার সাবিনা এই দুটো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। তো যাই কি জানি বলে ভ্যা ভ্যা করা ছাড়া এই দুইটার কোনো কিছু করার নাই। আইসে বক্তিমালই মিমের কথা বলি, মিম নাকি কষ্ট পাইছে আগে। যাই হোক, এখন তো একটা সম্পর্ক হয়েছে, সম্পর্কের মধ্যে আইছে। ওরে বাবারে কিসের সম্পর্ক, বাবু কামলারে হেনতা আয়নাঘরে আনি বন্দি করছে, চুলের মুড়িটা ধরে আনি বাবু কামলারা আটকে রেখেছে আয়নাঘরের মধ্যে। বিনিময়ে বাবু কামলার 3 ভরণ পোষণ খাওয়া খাদ্য সব দিব, এই হয়েছে কাহিনী, এছাড়া আর কিছুই না। কিন্তু এখানে কথা হয়েছে দেখেন, এখন নাকি মিম নাকি বোনের শ্বশুর বাড়ি নিয়ে বলে কষ্ট হয়েছে। মিমে ল্যাংটা বানাইলেছে মিমের শ্বশুরবাড়ির মানুষদেরকে। শারমিন রে ইচ্ছা মতনে গণদোলায় শাশুড়িরে মানে ঠোঁট এডি দি উস্কাই উস্কাই 2 মাইল দূরের তাই। মিম বলতেছে যে আমার আপুরা এখন আমাকে বলছে, আমার এসে কমেন্ট করে নাই, আগে তো কমেন্ট করতো, এবার কেন করে নাই? তুমি যে যা করার করিয়ে লেছো কুকির লগে জুতা ফিটাফিটি, ওই কাহিনী ওইখানে শেষ হয়েছে, তুমি কথা বাড়াও নাই। আর একটু যখন এডির ভিতরে ঢুকে থাকতা তখন পাবলিক কমেন্ট করতো, দেখছে যে তুমি চুপ হয়ে গেছো, এলে পাবলিক কোনো কথাই বলে নাই। আর না হইলে তোমারও ধোলাই কিন্তু পাবলিক কমেন্ট সেকশানে দিত। তো এখানে দেখেন, হ্যান নাকি মানে কষ্ট হয়েছে, হ্যান নাকি শ্বশুরবাড়িরে কী বলছে, হ্যার বেলে আবার শ্বশুরবাড়ি এডিরে মানে পায়ের জুতা সমান মনে করেনি। শারমিনের মা শারমিনের পায়ের জুতা সমান মনে করে। সাবিনা তুই যে বয়ান দাস এখানে বইসা, তোর মা আর শাশির মধ্যে যে চুলাচুলি এটা পাবলিক জানে। বাড়িতে গেলে কোনোদিন তোর মা আর শাশি মুখোমুখি, তোর এই যে শাশি শারমিনের মা বিশ্ব বেহায়ার মতন যায় জিজ্ঞেস করে ভালো আছেননি বা একটা জিজ্ঞেস করে কথা, তোর মা কোনো কথাই বলে না, গাল ফুলে তোম্বার মতন বইতায়, গাল ফুলে তোম্বা দিয়ে বইতায়, কথা কয় না। এবং একটা মানুষ বাড়িতে গেছে চলে যাইতেছে, তোরা সবাই যখন যাস তোদের পিছে পিছে আগাই দেয়, তোর মা স্যার উপরে বইবে পা ডুলে শারমিনার মা চলিয়ে গিয়ে, এটি পাবলিক জানে। তোমার মা আর এই কোহিনুর বেগমের মধ্যে যে চুলাচুলি এটি পাবলিক জানে। পাবলিকের এখন সুয়াম বেচতে আসো না, আগে থেকে যে তোমার মা আর ইয়ের মধ্যে চুলাচুলি। মিম তো বলছে যে তোমরা তো ইয়ানে আমার মার হাতের খাবারের জন্য বইতাও, আইসা আমার মার খাবার কীভাবে মুগ্ধ, আবার আসে এখানে সোবা জাড়াল্লাই না। মিমস কি কম অপমানি করছে তার শ্বশুরবাড়ির মানুষদেরকে, বাসা থেকে পর্যন্ত বাইর করে দিচ্ছে, আকিকার দাবাত চেঞ্জ করছে পর্যন্ত, বলাটা প্রয়োজন মনে করে নাই। আকিকার দিয়ে মেয়ের আকিকার মাংস একা খাইছে, শ্বশুরবাড়ির মানুষদেরকে দিবার প্রয়োজনও মনে করে নাই মিম। তো আইসে এখানে এখন বক্তিমা দিতে। কোনো জায়গায় এরকম বাসুর চোখে দেখি নাই, মানে এত মানুষ দেখি দুনিয়াতে। মানুষের ছোটো ভাইয়ের বউ আর বাসুর সম্পর্কটা একটু সেন্সিটিভ, এখানে সম্মানের জায়গা, শ্রদ্ধাবোধের জায়গা। সেইখানে যে ব্যক্তিত্ববান জ্ঞানী সে কিন্তু নিজের ইজ্জত বজায় রাখে। যে ছোটো ভাইয়ের বউ যদি আমার একটা বেফাস কথা বলে ফেলে, আমি তো আসলে মানে মানে যোগ্য কোনো মানুষ না, আমি হয়েছি বেসাইজ্জা মানুষ, যার কারণে আমার অনেক ব্যাড রেকর্ড। এই ব্যাড রেকর্ডের ভিতরে আমি যদি তার লগে বার্গেনিং কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করি, তো তাইলে বার্গেনিং আর কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি যদি করতে থাকি, তো সেইখানে সে যদি আমাকে অসম্মান করে একটা কথা বলে ফেলে, তার কি হবে জানি না, কিন্তু ইজ্জতটা আমি বাসর হিসেবে আমার নিজেরা যাবে। আমি বাদাম্মা শাহিন আর খুকির সম্পর্কের কথা বলতেছি। তো বাদাম্মা শাহিন নিজের সম্মান নিজে রাখে নাই, এখন সেফাত জামাই হয়েছে, এতদিন সেফাত জামাই হইতে পারে নাই। খুকি বেলে সেফার জামাই হইতে দেয় নাই। তোমার জামাই যে কী পরিমাণ নির্লজ্জ, এতদিন পরে আইসান সেফার বেলে জামাই হয়েছে, এতদিন পরে বেলে সেফার কথা বেলে হুনি বেলে চলে। ওর বাইর যে ফুরি ডালে ফ্লেটের মধ্যে শাশুড়ি রানে সিফা চুলকায়, মানে হাস্যকর ফুটেজ। মানে ওই ফুটেজ দেখে আমি হতভম্ব হয়ে গেছি, আমি কি এটা কীভাবে সম্ভব। আরেকবার কবে জানি সেফাউটকির মা আইছে কি জানি কয় চেয়ারের মধ্যে বইছে, সেলোয়ার এটা হাডুর উপরে উঠে রয়েছে, এমনি করিম ব্যাপারের বাইরে হারাম লজ্জা সরম কোনো কিছু নেই। তো এই মহিলা হয়েছে এই বেডির মাইয়া, আর আরেক বেডি বিল্ডিং করছে, এই বেডির কাছে আবদার করে মামার বাড়ির আবদার, যে বিল্ডিংয়ের অর্ধেক দিয়ে দিত। ইয়ানে খুকি নিজের সম্পদ ইনকাম করে নিজের জন্য ঘর বানাইছে, আর হেতির মাইয়া রোজগার করে বাপের বাড়ির ঘর বানায়, বাপের বাড়ির জায়গা জমিন কিনে, বাপের বাড়ির টেহা পাচার করে, বাপের বাড়ির কোরবানি দেয়, বাপের বাড়ির ফোলার নাম রাখে, আবার হেতি ইয়ানে বাঘ চায় আরেক বেটির ঘরের উপরে। কি হাস্যকর একটা পরিস্থিতি। জ্ঞান ধ্যান কিছু আছে,
ইজ্জত সম্মান তো নাই, জ্ঞান বলতে কোনো কিছুই নেই। আনন্দের সময় সবার ঘরে ঘরে খুবই কিন্তু চুপ হয়েছে, বাড়িতে আইসে খাটে শুইছে কিনলে তার বোনেদের দেওয়া খাট। এরে তুই কোনো বেডি মানুষ নি রে, এটি তুই বেডি হইতে কথাবার্তা যে এলো হতিনের ঘরের হতিন, তুই আর বোন গো দেওয়া চুলত রাঞ্চিত কিলিলেও হতিন, তুই আর বোনের খাটের মধ্যে হুচ্ছুত কিনলে ওই হতিনের ঘরে হতিন। এনে বেডি এনে বস্তিগুলো এমনি কার্য করে না রে, রিক্সাওয়ালা যেটি আছে এটি এমনি কার্য করে না, কাজের বুয়ারা এমনি কার্য করে না। তেমনি বাদাইম্মা শাইন হয়েছে কিতা জানেননি, বাদাইম্মা শাইন খুকিরে খোঁড়া দেয়, বইনগো খাটে উঠছে কিনে বেড়ে বইনগো চুল। আরে তুই কি বেড়া নি, মানে এটা কেরমা পুরুষ মানুষ, ছোটো ভাইয়ের বললোকে যে কার্য করস, লাজ লজ্জা কোনো কিছু আছে? সেফ আউট কি হেরে উস্কায় ছোটো ভাইয়ের বললোকে কার্য করার লাই। তো ছোটো ভাইয়ের বউ একের দেয় ভালো মতনে বাংলা ওয়াশ করি, আবার বইনেদের তালে পড়ি না আছে। একটা জিনিস বলি, এই যে ঝগড়া, এই ঝগড়া কিন্তু নানি তৈরি করে দিছে খাবার নিয়ে। কেন খাবার পাইলো না, কেন খাবার পাইলো না, কেন খাবার শেষ হইলো, এত খাওয়া খায়, চাইলে গোড়া গরু সপ্তাহে একটা গরু জবাই দি খাইতে পারে, তারপরও বাবার বাড়ির যাই এই খাওয়া বাড়ি করি ফাঁসার করতে হইব, তারপর খাইতে হইব, এটিগুলো কাজে লাগাই দিয়ে এই হইব। মানে এমন নিকৃষ্ট, এমন ছোটো লোক। টাকা হইতে পারে কিন্তু ছোটো লোকে অভ্যাস কোনোদিন ছাড়তো না। সবচেয়ে লজ্জাজনক বিষয় হয়েছে পড়া নাই, লেখা নাই, স্কুলের আশেপাশে যায় নাই, ইংলিশ কয়। কাইলে কি একটা মারাত্মক নির্লজ্জ এক কথা কইল, এই 10 দিনের ভিতরে সঙ্গম একবার আয়সা বলতেছে, এই যে খিমার কিতা বেচতেছে কার, এটা দেখাইতে কইতেছে এটা গাদ দিলে আপনাকে সংযম লাগবো না সঙ্গম লাগবো। মানে কি হাস্যকর কথাবার্তা, কোন ওয়ার্ডের মানে না বুঝি এনে পাবলিকের কাছে এনে বরবর কইতে যায়, কি কইতে চায়, কি বুঝাইতে চায়, লাস্ট পর্যন্ত কি বলতে চায় ওই পর্যন্ত পৌঁছাইতে চায় না। কথা বলতে আসে একটা বিষয় নিয়ে, ওইটা সাইডে কিতা আদে মাদে শেষ পর্যন্ত বকি, তারপরে দিদি যায়গে। আর আবাল পাবলিকও দৌড় দিয়েছে কী জানি একটা গুরুত্বপূর্ণ কথা যে কইব। খুকি গোবর টোকানির ধরি, গোবর টোকানি খুকি আমার ননদ, আপনার গোবর টোকানি ভাইয়ের বউটা কি ভালো আছেনি? আজকে দেখলাম তিশার মারে গোবর দি মনে ঘর লেপতে আছে, গোবর দিয়ে চুলা লেপতে আছে। সাবিনা বেগম রাইনছে, সাবিনা বেগমে যাই বলছে রাইনতে না, এনে রাইনলে হেতির মা লাগবো। সাবিনা বেগম আরও দেখবেন, এই যে কোরবানি আইছে না, এডি সব ডিজেই এখন আবার উঠবো বাবার বাড়িতে, কোরবানির উচিলে আবার যাই উঠবো বাবার বাড়িতে। কোরবান দিতে হইলেও বাবার বাড়িতে যাওয়া লাগে। এরম বাদাইম্যা পরিবার যে শ্বশুর বাড়িতে যায় কোরবান দেয় না, নিজের বাড়িতে কোরবান না দি শ্বশুর বাড়িতে আই উঠে, বাবু কামলা আইব বুতুড়িরে নিয়ে, সাবিনাও যাই উঠবো কোরবানির বিষয় বাপের বাড়ির মধ্যে। বাদাইম্যা সবগুলা।